আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক, আজকে আমরা দেখেছি যে ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের কমিটিতে স্থান পেয়েছেন হোসেনপুরের গর্ব জনাব জনাব মোহাম্মদ ফয়েজ আল মুখলেস। তিনি আজকে হোসেনপুরে এসেছেন। সেই হোসেনপুরের বিএনপির ছাত্র সংগঠন বলেন, বিএনপির পুরো সংগঠনের পক্ষ থেকে কিন্তু ওনাকে আজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা সেই বিষয়গুলো, ওনার অনুভূতির কথাগুলো আমরা জানবো। আজকে ছাত্রদল যেভাবে আপনাকে হোসেনপুরে বরণ করে নিয়েছে, এই অনুভূতির কথাটা একটু বলুন। হোসেনপুর উপজেলা ছাত্রদলকে অশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। উপজেলা ছাত্রদলকে এবং পুরো ছাত্রদলকে, কলেজ শাখা ছাত্রদলকে এবং হোসেনপুর উপজেলা যুবদলকে এবং হোসেনপুর উপজেলা বিএনপিকে। সকলেই আমার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন এবং সকলে আজকে যে সংবর্ধনা দিয়েছেন আমাকে, আমি এতটুকু ভাবি নাই যে এতটুকু হবে। যতটুকু ভেবেছি তার চাইতে বেশি হয়েছে। এজন্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমার জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি যখন পদটা পেলেন, যখন দল থেকে দেওয়া হলো, তখন আপনার অনুভূতিটা কিরকম ছিল যে একটা মহানগরের মতো একটা প্রতিনিধি করা? এটা তো হলো, মনে করেন অনুভূতি এটা বিশাল বিশাল, যেমন আমাদের কাছে অনেক। কারণ হচ্ছে আমরা রাজপথ থেকে বেড়ে উঠছি, আন্দোলন সংগ্রাম করেছি। বিগত ফেসিবাদের সময়ে যে আন্দোলন সংগ্রাম করেছি, আমি কয়েকবার আহত হয়েছি এবং এখনো আমি ইনজুরিড আছি। এই হোসেনপুর উপজেলা ছাত্রদল করেছি। আমি রাজনৈতিক শুরু করেছি হোসেনপুর উপজেলা ছাত্রদল থেকে। যেই কমিটির প্রেসিডেন্ট ছিল হোসেনপুর উপজেলার সোহাগ ভাই এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিল স্বপন ভাই এবং সাধারণ সম্পাদক ছিল আলম ভাই। ওই কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলাম আমি। তো স্বৈরাচার হাসিনা বিদায়ের আগ মুহূর্তে সবসময় আন্দোলন সংগ্রামে অটুট থাকতাম এবং আমাদের কিশোরগঞ্জ জেলার ছাত্রদলের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন আবু নাসের সুমন ভাই, সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট ছিলেন শহীদুল্লাহ কায়সার শহীদ ভাই। আমাদের হোসেনপুরের কৃতি সন্তান, আমাদের হোসেনপুরের গর্ব। বর্তমান উনি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। ওনার রাজনীতি আমি করেছি, হোসেনপুর থাকতে আমি ওনার রাজনীতি করেছি। ওনার যত প্রোগ্রাম ছিল নিজের জীবন বাজি রেখে প্রোগ্রাম সফল করার চেষ্টা করেছি। আমার এলাকায় অনেক আওয়ামী লীগ ছিল, আমি ছাত্রদলে ফুলাফান, ঘরে ঘরে ফুলাফানকে আমি ছাত্রদল বানাইছি। ছেলেবেলেদেরকে নিয়ে যাইতাম প্রোগ্রামে। ওইটা বলতে গেলে অনেক কথা শেষ হবে না। আমি সংক্ষেপে বলেছি যে অক্লান্ত পরিশ্রম আছে এখানে। আমি যখন ঢাকা রাজনীতি করেছি ওইখানেও আমি পরিশ্রম করেছি দিন রাত। পুলিশের বন্দুকের গুলির মুখে আমি প্রোগ্রাম করেছি। অনেকবার পার্টি অফিসে তালা দিত পুলিশরা, ওই পার্টি অফিসে আমরা বন্দী ছিলাম। তো অনেক কষ্ট করেছি ঢাকা রাজনীতি করে। আদিত্য ভাইয়ের হাত ধরে রাজনীতি করেছি ঢাকায়। ওনার সাথে রাজনীতি করে আজকে এই পর্যন্ত এসেছি। এতদিন দীর্ঘদিন রাজনীতি করার পর, প্রায় 17 বছর পর রাজনীতি করার পর কমিটি পেয়েছি। এটার আনন্দ অবশ্যই বিশাল থাকবে। আমি শেষ প্রশ্ন করতে চাই আপনাকে, প্রত্যন্ত অঞ্চলে আপনার বাড়ি, প্রত্যন্ত অঞ্চল থেকে একেবারে ঢাকা পর্যায়ে নেতৃত্ব দেওয়া কতটুকু আনন্দ, আর বিশেষ করে পরবর্তী প্রজন্ম যারা হবেন তাদেরকে কি অনুপ্রেরণা দিবেন, কিভাবে তারা এভাবে যেতে পারবে? এটা হচ্ছে, আমি যে গ্রামের হই, ধরেন আমি চরাঞ্চলের জন্ম, আমার বাড়ি চর বিশ্বনাথপুর, কিন্তু আমার সব সময় ইচ্ছা ছিল আমি শহীদ জিয়া প্রেসিডেন্ট, ওনার রাজনীতি করব। আমার ইচ্ছা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার রাজনীতি করব। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আমরা যদিও শহীদ জিয়া প্রেসিডেন্টকে পাই নাই, আমাদের জন্মের আগে উনি মারা গেছে। আমরা পেয়েছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। উনি শিখিয়েছেন বাংলাদেশের মানুষকে কেমনে জাতীয়তাবাদী রাজনীতি করতে হয়, কেমনে মানুষের উপকার করতে হয়, কেমনে জনগণের পাশে দাঁড়াতে হয়। ওনাকে দেখে আমরা রাজনীতি করেছি। দেশের জন্য কাজ করতে হয়। এবং আমাদের যে বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনাকে দেখেছি
উনি কিভাবে নেতৃত্ব দিয়ে দেশের মানুষকে একত্র করে রেখেছেন। উনি যদি দেশের বাহির থেকে মানুষকে নেতৃত্ব দিয়ে একত্র করে রাখতে পারেন, তাহলে আমরা বাংলাদেশের যেখানেই থাকি, আনাচে কানাচে, যেই গ্রামে জন্ম হই, আমরা যদি ইচ্ছা থাকে দৃঢ়, অবশ্যই এগুলো কোনো ব্যাপার না, আমরা অবশ্যই জাতীয়তাবাদী দলের জন্য কাজ করতে পারবো যেখান থেকে ইচ্ছা। ধন্যবাদ আপনাকে। সময় দর্শকবৃন্দ, গ্রামাঞ্চল থেকে একেবারে নেতৃত্ব ঢাকা পর্যায়ে চলে গেছেন ফয়েজ আল মুখলেস। আসলেই হোসেনপুর উপজেলার জন্য তিনি একজন অনুপ্রেরণা, তিনি আগামীর পথ দেখাবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।